হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো। সো আমি আসলে এটা কোথায় আপনারা হয়তোবা কিছুটা দেখে বুঝে গিয়েছিলেন। এটা হচ্ছে আগারগাঁও চীন-মন্ত্রী সম্মেলন, যেটা আগে আমাদের বাণিজ্য মেলা হতো। সো এখানে আন্তর্জাতিকভাবে ১১তম আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা চলছে। তো আমি গিয়েছিলাম এই মেলায়। তারপর এখানে মেলাতে ঢুকতেই ১ম এ আমার চোখ পড়ে, দেখেন একদম চকচক করলে, একটা কথায় আছে না এরকম, এত সুন্দর লাগছে। প্রত্যেকটা জিনিস খুব বেশি চকচক করছিল। আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, বাট অ্যাজ এ লাইভ আপনার অনেক ভালো লাগবে। তারপরে এখানে অসংখ্য স্টল ছিল। প্রত্যেকটা স্টলে নিজস্ব হাতের কাজের জিনিস ছিল এখানে, যেটা আপনার এখানে গেলে একদম 100% পিওরভাবে পেয়ে যাবেন এবং দেশীয় প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট দেশীয়, কোনো বিদেশি প্রোডাক্ট এখানে আপনারা পাবেন না। আমরা যারা দেশীয় প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এই মেলাটা বেস্ট। তো দেরি না করে চলে যাবেন আন্তর্জাতিক বিআইসিসি বা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেটা আমরা চীন-মন্ত্রী সম্মেলন নামে চিনি। তো এখানে দেখেন অসংখ্য ম্যাট, যেটা ফ্লোর ম্যাট বা হচ্ছে টেবিল ম্যাট। তারপরে দেখেন কাঠের তৈরি কি সুন্দর সুন্দর জিনিসগুলা, যেটা আর কি আমরা শোপিস হিসাবে সাজিয়ে রাখতে পারি বা ওয়াল ম্যাটে লাগাতে পারি। এগুলা মানে ওয়ালের মধ্যে, সরি ওয়ালমেট বলেছিলাম, এগুলো ওয়ালের মধ্যে সুন্দর করে আমরা ডেকোরেশন করে রাখতে পারি। এবং এই আপুটাকে আমি জিজ্ঞেস করছিলাম, আপু বলছেন না আমি বানাই নাই, যে বানিয়েছে সে আসে নাই। তারপরে এই স্টলটা অফ ছিল, তো পরের স্টলটা গেলাম। এই স্টল থেকে আমি কিছু কিনেছিলাম, আমি পরে দেখাচ্ছি। তো এই স্টলে প্রত্যেকটা জিনিস হাতের কাজ এবং যেটা আমরা শাড়ির যে ওইটার সাথে ম্যাচিং করে আমরা পরতে পারবো, শাড়ির কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে। এবং এই কানের দুলটা আমি নিয়েছিলাম, খুবই ভালো লাগছিল এটা আমার কাছে। তারপরে হচ্ছে কড়ি, যেটা কড়ি আমরা বলি, কড়ি দিয়ে কি সুন্দর কানের দুল, চুড়ি এবং প্রত্যেকটা জিনিস এখানে অনেক বেশি ইউনিক ছিল। কানের দুলগুলো 25 টাকা দাম ছিল শুধুমাত্র, এই ছোটোগুলো। আর বড়গুলো 250 টাকা দিয়ে পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা হাতের কাজে এত সুন্দর করে কাঠ দিয়ে বানানো ছিল, আমার তো খুবই ভালোই লেগেছে। তারপর আমি দেখছিলাম, তারপরে চলে গেলাম পরের স্টলে ছিল সিরামিকের দেশীয় প্রোডাক্ট। উনি এই কড়াইটার দাম বলেছিল 700 টাকা, আমার কাছে একটু বেশি লেগেছিল, বাট দেখতে অনেক সুন্দর এবং প্রত্যেকটা ফিক্স প্রাইস ছিল। সো বার্গেনিং করার মতো কোনো কিছুই ছিল না। তারপরে আবার এখানে ওই স্টোনেরই আবার কানের দুলগুলা, সিরামিকের কানের দুল ছিল, গলার নেকলেস ছিল, মানে গলার লকেট আর কি, সরি। সো দেখতে দেখতে আরও কিছু দেখছিলাম, আমি জানি কি করছিলাম, ভুলে গিয়েছি। তারপর পরের স্টলে চলে গেলাম। পরের স্টলে ড্রেসগুলো একদম হাতের কাজে, খুবই সুন্দর নিখুঁতভাবে দেখেন হাতের কাজ করা ছিল প্রত্যেকটা ড্রেস। একটা ড্রেস আমি আপুকে খুলতে বলেছিলাম, আপু সুন্দর করে আমাকে খুলে দেখালো এবং তাদের বিহেভিয়ার এত বেশি ভালো, এত বেশি জোস। দেখেন ড্রেসটা কি সুন্দর। যারা আসলে কটনের মধ্যে হাতের কাজের জামা কাপড় পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় বেস্ট। মানে একই জায়গায় আপনারা সব ধরনের হাতের কাজের জিনিস আপনারা পেয়ে যাবেন। তো দেরি না করে কিন্তু চলে যাবেন, আরও 5 দিন কিন্তু মেলাটা থাকবে। এখানে দেখেন গলার নেকলেসগুলো কি সুন্দর করি দিয়ে না, এগুলার দাম একটু কত বলেছিল আমার মনে নেই, বাট আপনারা ভিজিট করে দেখতে পারেন। যাদের ভালো লাগবে তারা এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কিনতে পারবেন। এবং ওয়াল যে ডেকোর করার যে ফ্রেমগুলো ছিল ওগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি আসলে সময় সাপেক্ষে কিনতে পারিনি বা দেখতেও পারিনি তেমন করে। এগুলো ছিল বাঁশ দিয়ে তৈরি করা এবং কি সুন্দর ছিল না। একটা ছিল 120, একটা ছিল 100 টাকা করে। তারপরে এখানে অসংখ্য ব্যাগ ছিল, যেটা আর কি আমরা পাটি বানাই, সেই পাটির ডিজাইনে। তারপরে ছিল এখানে আরও অনেক কিছু, এই যে এইগুলা ছিল হচ্ছে কাঠ দিয়ে তৈরি, এগুলা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করে বানিয়েছে, কি সুন্দর করে দেখেন বানিয়েছে। ভালোই লাগছিল কিন্তু দেখতে, তাই না? কিনি বা না কিনি, দেখতে কিন্তু সুন্দর লাগছিল। এগুলা ছিল, এগুলার দাম একটু বেশিই ছিল, কাঠ দিয়ে যেহেতু বানিয়েছে। এবং পাটের ব্যাগ ছিল, পাটের অনেক কিছু ছিল এখানে, যেহেতু এটা হস্ত
শিল্প মেলা। এখানে হাতের তৈরি জিনিস, প্রত্যেকটা হাতের তৈরি জিনিস ছিল এখানে। খুবই ইউনিক এবং খুবই সুন্দর, যেটা আমরা আসলে মার্কেট খুঁজে খুঁজে বের করতে হয়, কিন্তু আপনারা এই মেলায় গেলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন। এবং ঘর সাজানো থেকে ধরে আপনার মানে গৃহস্থলের যাবতীয় জিনিস কিন্তু এই মেলাতে আছে। আগের কালে যেমন আমরা মাটির হাঁড়ি দিয়ে রান্না বান্না করতো, এখানে কিন্তু মাটির হাঁড়ি আছে, মাটির অসংখ্য ডিজাইনের অনেক কিছু আছে। তাছাড়া আমরা যে এই যে হাতের তৈরি কি সুন্দর মানে ফুলদানিগুলো ছিল, ফ্রিজে যে আমরা লাগাই ফল, সেই মানে ফলগুলো ছিল। তো অনেক কিছু ছিল আসলে এখানে, মানে কোনটা রেখে কোনটার কথা বলবো। তারপরে এই যে এই স্টলে একটা দুর্ঘটনা ঘটেছে আজকে, আমি বলছি। আসলে আমি একটা মাটির হাঁড়ি কিনতে গিয়েছিলাম, আমার ভালো লাগে। তো ভাইয়াটার হাতে, মানে আমি বেশি ক্লিপটা নিতে পারিনি হাতে, আমি ভাইয়াকে বললাম যে ভাই এটার দাম কত। এটা বলতে বলতে ভাইয়ার হাত থেকে ওটা পড়ে ভেঙে গিয়েছে। তারপর আর কি ওই দোকান থেকে একটা হাঁড়ি কিনে বাসায় চলে আসলাম। দেন এই যে দেখেন, এই দোকানে প্রত্যেকটা হাতের তৈরি এবং প্রত্যেকটা এত বেশি কমফোর্টেবল। এখানে কিন্তু আপনারা ঘরের কাঁথা থেকে ধরে বিছানার চাদর সব কিছু কিন্তু পেয়ে যাবে। এবং এখানে বেতের তৈরি কিছু প্রোডাক্ট ছিল, যেটা দেখতে ভালোই লাগছিল। এখানে আসলে দেখতে অনেক সুন্দর, আসলে যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারে। এবং এখানে মুসলিম কিছু ড্রেস ছিল, এগুলো ছিল মুসলিম ড্রেস। তো আমি আসলে দাম জিজ্ঞেস করছিলাম, আমাকে বলেছিল যে ওয়ান পিসের প্রাইস 3000 টাকা। এগুলো 100% অথেন্টিক মুসলিম কাপড়। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা স্টলে আসলে আমি দেখছিলাম ঘুরে ঘুরে, এবং প্রত্যেকটা জিনিসই দেখতে খুব ভালো লাগছিল। এবং এইটার প্রাইস ছিল কত, 100 না 150 টাকা বলেছিল। এবং অনেক সুন্দর সুন্দর বেতের জিনিস, মানে এত স্টল, কোনটা রেখে কোনটা। এই যে ইন্টারেস্টিং একটা জিনিস, তার দিয়ে কি সুন্দর করে মানে কি সুন্দর করে আসলে বানিয়েছে দেখেন, অনেক সুন্দর করে বানিয়েছে, তাই না? এগুলার প্রাইস ছিল 700 করে, আমাকে বলেছিল 700। তো আসলে এগুলো আমরা চায়না ভিডিওতে দেখেছিলাম যে কি সুন্দর করে পাখি বানায়, বাট ওনারা বানিয়েছে। এখানে দেখেন কি সুন্দর করে নকশি, মানে ওনারা হাতে হ্যান্ডমেড নকশি। তারপরে কাঠের তৈরি অনেক জিনিস, পাটি। তারপরে ছিল এখানে আসলে এই অর্নামেন্টসগুলো অনেক দাম। আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম চুড়ির দাম কত, বলে 1000 টাকা। আমি বললাম কেন, বলে যে এগুলো 100% পিতলের, তাই। এবং দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট রিভানা, যেটা বাংলাদেশে খুব ফেমাস, সেটাও ছিল এখানে। তারপরে এই স্টল থেকে আমি আরেকটা পাতিল কিনি, দেন আমি আমার কেনাকাটা চলে যাই বাসায়। তো আপনারা দেরি না করে চলে আসবেন কিন্তু বঙ্গবন্ধু চীনমন্ত্রী সম্মেলনে, সেখানে